হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো এই সময় থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এই যে এখন গোপাল সোনাদের জন্য একটু ফুল টুল তুলবো, তো তুলে তারপর গোপাল সোনাদের সেবা দেব। তো যাই হোক, গোপাল সোনাদের তো একটু সেবাটা আজকে দেরি হয়ে গেল। তো তো দেখো গাছে এখন বেশ এই বেল ফুলগুলো ফুটছে, বেশ ভালো লাগছে। দেখো কত সুন্দর, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না। আর আমার গোপালের এই ফুলগুলো খুব প্রিয়, আমার খুব ভালো লাগে। আর এই গাছটা অনেক দিনেকার গাছ, টবে আছে। তো এই বর্ষা মতন মানে বৃষ্টি মতন হলে না তখন ফুলটা ফোটে, বেশ অনেক দিন ধরে ফুটবে। আর তারপরে আবার ফুলটা ফোটা বন্ধ হয়ে যাবে। মনে মনে হয় যে গাছটা বেকার রয়েছে, মানে একবার করে ফুল দেয় আর হয় না, গাছটা তুলে দেবো নাকি। আবার বলি না, যখনও হয়তো। আর ভগবানের খুব প্রিয় ফুল, আর ফুলের গন্ধটাও সুন্দর, তো যার জন্য বলি থাক। আর এই কড়ি ফুলটা তো এখন ফোটা আরম্ভ হয়েছে, মানে এখন বহুত দিন ধরে ফুটবে। তো দেখো কত কুঁড়ি এক হয়, আবার এক কুঁড়ি হয়। কিন্তু ওর মাথার ডালটা ভেঙে গেছে বলে তবু কম হচ্ছে, কিন্তু মাথার যে ডালটা ছিল না, ওটা থাকতো ফুলে অন্ধকার হয়ে থাকতো, এত ভালো লাগে ফুল। কিন্তু ওই ফুল আবার বেশি মানে বিকেলবেলা হলে হাওয়া হলে নরম মতন হয়ে যায়। তো আরেকটা হলুদ ফুল আছে, সেটা কিন্তু এখন ফুটছে না, তার গাছটা কিন্তু অনেক বড় হয়েছিল। আর এবারে ডালপালাগুলো ছোট করে দিতে না, আর অনেক ছড়িয়ে ছিটিয়ে অনেক ডালপালা হয়েছে। ওই ফুলটা ফুটবে, তবে একটু দেরি করে, যখন খুব বৃষ্টি হবে, মানে একটু আষাঢ় শ্রাবণ মাসের দিক থেকে ফুলটা আরম্ভ হবে। আর ওই যে ফুলটা হবে না বড় বড় হলুদ। তো সত্যি বলতে আমার ফুলের এখনও অসুবিধা হচ্ছে না, টুকিটাকি যা ফুল হচ্ছে আমার গোপাল সোনাদের সেবা দিয়েও বেশি হয়ে যাচ্ছে। তো একটু তুলসী মঞ্জুরি তুলে নিচ্ছি, আর একটু সকাল সকাল গোপাল সোনাদের সেবা টেবাগুলো সমস্ত কাজকর্মগুলো করতে হবে সারাদিনের। ভেবেছি যে ভাবছি যে আজকে সারাদিনের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক চেষ্টা করি যে সকাল থেকে রাত পর্যন্ত সেবা দেওয়ার পুরো ফুল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু জানা কোনো না কোনো কারণে একটা অসুবিধার কারণে হয়েই আর উঠছে না। তো দেখো, আজকে তোমাদেরকে একটা কথা বলি, যে ভিডিওটা করছি তোমরা তো দেখেছো, দুই গোপাল সোনা আমার কাছে এসছে। একটা সময় ছিল, মানে গিয়েছে, যখন আমি গোপাল সেবার প্রতি এতটা ভয়ে ছিলাম, মানে গোপাল সেবার কথা শুনলেই আমার ভয় আসতো। তো কখনো ভাবিনি যে সত্যি আমার জীবনে এমন দিনটা আসবে যে আমি গোপাল সেবা দেব। তো মনে মনে সেই কথাগুলো মনে পড়ে, যখন আমার মেয়ে ফার্স্ট বলেছিল যে মা আমাদের একটা গোপাল সোনা নেবে। তখন ও খুবই ছোট, তখন ওই 7-8 বছর বয়স হবে, মানে এইরকম মতন বয়স হবে। তো আমি তখন, ও তো ছোট আর ওর ভাইও তখন ছোট, ছেলে তখন 1-1.5 বছর 2 বছর মতো এইরকম বয়স হবে। তো তখন আমি বলেছিলাম যে আমি তোদের দুজনকে এমনিতে সামলাতে পারছি না, আর গোপাল নিয়ে আমি আর কি করব। গোপালেরও তো একটা সন্তানের মতন, তার তো 3-4 টাইম সেবা দিতে হবে, তার ঠিক ঠিক টাইমে সব কিছু যেমন বাচ্চাদের করতে হয় সেই রকম করতে হবে। আমি ওকে মুখে মুখে বলে দিয়েছিলাম যে না, আমি গোপাল নিতে পারবো না, আর তুই তো ছোট। ও বলেছিল যে না মা, আমি দেখব, আমি স্কুলে যাওয়ার আগে গোপালকে সেবা দিয়ে দেবো, আর তুমি দুপুরবেলা একটু সেবাটা দিয়ে দিও। ও কিন্তু এইরকম বলেছিল, কিন্তু আমি ওকে বলেছিলাম যে না, আমি দেবো না, আনতে হবে না। আর আমি তো তখন জানি না যে আমি যে কথাটা বলেছি, মনে মনে যেটা করেছি, গোপাল সোনা কিন্তু সেটা ঠিক তার মনে হয়েছে যে তুই আমার দেখে এত ভয় পাচ্ছিস, আমি তোর কাছেই যাব, জোর করেই যাব, দেখি তুই আমাকে সামলাতে পারিস কি না। তো সত্যি আমি তখন মানে কীভাবে যে কী কারণে গোপাল সোনা আমার কাছে আসলো। প্রথমে তো নয়ন সোনা আমার কাছে এসেছিলো, তোমরা তো দেখেছো, ফার্স্ট আমার কাছে নয়ন সোনা এসেছিলো। তো ওটার তো একটা ঘটনা আছে, মানে গোপাল সোনা যদি আসার মনে করে, তো কিভাবে কি করে যে ছলনায় আমার কাছে এসছে, সত্যি ভাবতে গেলে সেই কথাগুলো মনে উঠলে না আমার এখনও মানে আমার অবাক লাগে যে সত্যি কী আশ্চর্য। আমি যদি গোপাল সোনা যদি না ওই রকমভাবে লীলা করতো, তোমরা ওই লীলাটা অবশ্যই শুনেছো। মানে ফার্স্ট যখন আমার গোপাল সোনা লীলা কাহিনী আমি তোমাদেরকে বলেছি, যে তোমরা চাইলেও এটা আমার ভিডিওতে দেখতে পারো সার্চ করে, যে গোপাল সোনা কীভাবে আমার কাছে লীলা করে এসেছিলো। ওটা অনেক পুরাতন ভিডিওটা আছে প্রথমে। তো সত্যি বলতে নয়ন সোনা কিন্তু দুষ্টমি করে আমার কাছে এসছে। তো তারপরে দেখো, সত্যি আজকের আমার অবাক লাগছে, আস্তে আস্তে আমার কাছে 3 গোপাল সোনা এলো। আর আমার যে এতটা আমার নিজের কাছে নিজে মানে কি বলবো, এত আনন্দ হয়
নিজেকে নিজের কাছে খুব আনন্দ উপভোগ করি যে আমি আমার ভগবানকে সেবা দিচ্ছি, আমার গোপাল সোনাকে সেবা দিতে পারছি। আমি একটা সময় কেন এরকম বলেছিলাম, আজ গোপাল সোনাকে সেবা দিতে পারছি বলে আমার জীবনে এত আনন্দ, খুব আনন্দ। মানে বিশ্বের সবথেকে সেরা আনন্দ হচ্ছে ভগবানের সেবা দেওয়া। তুমি যা কিছু কর্ম করো না এই জগতে, যা কিছু করো সেটা হলো তোমার স্বার্থের বিনিময়ে হবে। তুমি কাউকে কিছু করবে বা কিছু বিনিময়ে সে তোমাকে দেবে, কিন্তু ভগবানের সেবায় না কোনো চাওয়া পাওয়া নেই। ভগবানের সেবা শুধু তুমি ভগবানকে শুধু একটু ডাকলেই তোমার মনে যে একটা আনন্দ অনুভূতি, আর সত্যি সেটা আমি পাচ্ছি বলে আজকে তোমাদেরকে বলছি। তবে অনেকে আছে না, মানে গোপালকে সেবা করে ঠিক কথা, কিন্তু অন্য রকমভাবে সেবা, না আমি থাক বলবো না। আজকের একটা কথা বলার ছিল, ভেবেছিলাম তোমাদেরকে শেয়ার করব, কিন্তু না, আজকে যেহেতু ভিডিওটা একটু ছোটো মতন হবে, সেইটা বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো সকাল থেকে ভিডিওটা তো আমি স্টার্ট করেছি, আর আর সারাদিনে একটু সকালবেলা জলখাবারে বাল্যভোগে আছে একটু মিষ্টি দিয়েছি। মিষ্টিটা আগের দিনে আনা ছিল। আর বেলাতে একটু চাউমিন করব। অনেক দিন হয়ে গেল চাউমিনটা করা হয়নি। আর আমার বাড়িতে তো 2 নতুন সদস্য এসছে, নতুন অতিথি। তো আমার কাছে 5 গোপাল সোনা হয়ে গেছে। আমার যে কী আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু কি করে দিই আমার গোপাল সোনাদেরকে সকালবেলা। তো অনেক দিন চাউমিন করিনি। আর আমার ছেলে মেয়ে না গো, চাউমিন হলে না গো একটু সস চায়। ওদের সস না হলে চাউমিন ভালো লাগে না। আগে যখন আমিষ খেতাম তখন তো ওই কিষান সস তাই তো বাজারে চলছে এখন, তাই না? আর ওই সসটা কী বলো তো, ওর মধ্যে তো যতই টমেটো হোক না কেন, ওর মধ্যে কিন্তু পেঁয়াজ আর ইয়ে থাকে, রসুনের পেস্ট থাকে শুনেছি। তো অনেক দিন থেকে এই নো অনিয়ন নো গার্লিক এই যে কিষান সসটা আনার দোকানদারকে বলেছি, কিন্তু এই সসটা আর কে নেবে? এদিকে তো আর তেমন একটা ভেজিটেরিয়ান যারা আছে তারা তো কেউ নেই, হয়তো 4-5 ঘরে এরকম হবে। তো সেই জন্য দোকানদাররা অত গা করে আনে না। তো আজকের এই চাউমিনটা সসটা আনা হয়েছিল ওই সরমা মাতাজির, ওনারা অনলাইন থেকে এনে দিয়েছে, তো আমাকে একটা দিয়েছে। তো দামটা দেওয়া হয়নি, দিয়ে দেবো। তো দুপুরের সেবাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। দুপুরে অন্ন সেবাও দেওয়া হলো, তারপরে রাত্রে দুধ দিয়ে গোপাল সোনাদেরকে শয়নে দিয়ে দেওয়া হলো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।